আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কে কোথা থেকে দেখতেছো সবাই জানো, কে কোথা থেকে দেখতেছো সবাই জানাও, জানিয়ে দাও। ঠিক আছে, সবাই জানিয়ে দাও, সবাই জানিয়ে দাও কে কোথা থেকে দেখতেছো, সবাই জানিয়ে দাও। কেমন আছো তোমরা সবাই? বাংলা দ্বিতীয় পত্রের এই ক্লাসে আমরা আজকে নির্মিত অংশের সংলাপ, প্রতিবেদন ও রচনার সাজেশন দিব এবং এ থেকে যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কয়েকটা নমুনা আমরা দেখাবো। কি করব? কয়েকটা নমুনা আমরা দেখাবো, কয়েকটা নমুনা দেখাবো, কয়েকটা নমুনা দেখাবো আমরা। ঠিক আছে, সবাই ক্লাসে যুক্ত হয়ে কি করে দাও, ক্লাসটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবা এবং বন্ধুদেরকে মেনশন করে দিবা। এবং কি করবা? বন্ধুদেরকে মেনশন করে দিবা এবং বন্ধুদেরকে কি করবা? মেনশন করে দিবা। সবাই শেয়ার করে দাও, সবাই ক্লাসটা শেয়ার করে দাও। ঠিক আছে, সবাই ক্লাসটা শেয়ার করে দাও। ঠিক আছে, সবাই ক্লাসটা শেয়ার করে দাও। আচ্ছা, সবাই ক্লাসটা শেয়ার করে দাও। ঠিক আছে, আমার মেসেঞ্জার গ্রুপে যে এই জায়গায় যুক্ত হয়েছ সবাই মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দাও। ঠিক আছে, একজন মেসেঞ্জার গ্রুপে লিঙ্কটা দিয়ে দাও। ঠিক আছে, মেসেঞ্জার গ্রুপে লিঙ্কটা দিয়ে দাও একজন। আচ্ছা, তাহলে আজকে আমরা কি করব বললাম যে বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত অংশের সংলাপ, প্রতিবেদন ও রচনার উপরে সুপার সাজেশন ক্লাস কি করব নিব। এখন দেখো, সংলাপ রচনা প্রথমে কি করব, আলোচনা করব সংলাপ নিয়ে। সংলাপের এই নিয়মগুলো একটু দেখো, কিভাবে সংলাপ রচনা করলে তুমি খুব ভালোভাবে সংলাপটা সাজাতে পারবা এবং ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা থাকবে। একটু দেখো দিক নির্দেশনাগুলা। ঠিক আছে, আমি তোমাদের সব জায়গায় ক্লাসের লিঙ্কটা দিয়ে দিচ্ছি যেন সবাই ক্লাসটা করতে পারে। তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও, সবাই বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, ঠিক আছে, ফেসবুক গ্রুপ, সব জায়গায় শেয়ার করে দাও। ঠিক আছে, বন্ধুদেরকে বিশেষ করে মেনশন করে দাও, কারণ এই সাজেশন ক্লাস কিন্তু আমরা আর নিব না। এই সাজেশন ক্লাস কি আর আমরা নিব না। এগুলো থেকে তোমাদের বারবার এই প্রশ্নগুলো থেকে বারবার বিভিন্ন বোর্ডে আসে, সেগুলো আমরা খুব গবেষণা করে তোমাদের জন্য এই সাজেশন ক্লাসের আয়োজন করছি। ঠিক আছে, সবাই কি করো, ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সবাই শেয়ার করে দাও। আমার কলেজের ভাই বোনেরা, আমি শুরু করে দিব, তোমরা সবাই শেয়ার দিয়ে শেয়ার ডান লিখো। আমি তাহলে ক্লাসটা শুরু করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখন দেখো, সবাই ক্লাসটা শেয়ার করে দাও, সবাই ক্লাসটা শেয়ার করে দাও। তোমরা যদি মার্কেটিং না করো, কখনোই তোমার বন্ধুর কাছে আমরা আমাদের প্রতিষ্ঠান পৌঁছাতে পারবো না, কারণ সবার কাছে পৌঁছাতে আমাদের আরো অনেক সময় লাগবে। ঠিক আছে, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করতেছি, তোমরা আমাদেরকে সহযোগিতা করো। ঠিক আছে, সবাই ক্লাসটা শেয়ার করে দাও, সবাই ক্লাসটা শেয়ার করে দাও। আমার প্রিয় কলেজের ভাই বোনেরা, তোমাদের কাছে এই এতটুকুই চাওয়া। ঠিক আছে, এই এতটুকুই চাওয়া। ওয়ালাইকুম আসসালাম মরিয়ম, আলহামদুলিল্লাহ ভালো আছি। শাহাদাত হোসেন ইমন, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ফারহিন শাহরিয়ার, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। এখন একটা ফাটাফাটি ক্লাস হবে তোমাদের, একদম মানে তোমাদের কি বলে এটাকে, বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল ইনশাল্লাহ তোমরা আজকে শিখতে পারবা। ঠিক আছে, এবং কিভাবে তোমরা ফুল মার্কস পাবা তারও বন্দোবস্ত ইনশাল্লাহ হয়ে যাবে। দেখো, তুমি যে সংলাপ লিখবা, ইংলিশের ডায়লগ লিখবা, কিভাবে তুমি লিখলে পুরো মার্কস পাবা। ঠিক আছে, তোমরা কি করো, 3, 4, 5, 6 এরকম মার্কস পাও, কিংবা 10-এ 10 পাবা। দেখো, যেই নির্দেশনাগুলো তোমাকে মানতে হবে, যে বিষয়ে সংলাপ রচনা করা হবে, যে কোনো একটা বিষয় তো বলবে, তুমি তোমার বন্ধুর সাথে বা তোমার বড় ভাইয়ের সাথে বা তোমার শিক্ষকের সাথে, যার সাথেই হোক, সেই বিষয়টি সম্পর্কে প্রথমেই ভালোভাবে তুমি চিন্তা ভাবনা করে তারপর রচনা কার্যে অগ্রসর হতে হবে। তুমি ভালোভাবে চিন্তা ভাবনা করবা যে বিষয়টা সম্পর্কে তুমি কতটুকু জানো, অবগত। ঠিক আছে, সবাই শেয়ার করে দাও আমার আপুরা ভাইয়েরা সবাই। ওয়ালাইকুম আসসালাম আপু ও খাদিজা, আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখো, তারপর দ্বিতীয় যে বিষয় তোমার খেয়াল রাখতে হবে, বিষয় কেন্দ্রিক সংলাপের বিষয়ে যথাযথ উপস্থাপনা থাকবে। অবশ্যই যথাযথ উপস্থাপন করতে হবে।
তাছাড়া সমস্ত সংলাপের মধ্যে থাকবে একটি সুসংহত সামঞ্জস্যবোধ, যেন পুরো সংলাপের মধ্যেই সামঞ্জস্যপূর্ণ সংলাপ থাকে, সামঞ্জস্যপূর্ণ উপস্থাপনা থাকে। বিষয় অনুযায়ী চরিত্র সৃষ্টি করে সংলাপ রচনা করতে হবে। দেখছো কি বলছে? বিষয় অনুযায়ী, কি অনুযায়ী? বিষয় অনুযায়ী চরিত্র সৃষ্টি করে। তোমার যে বিষয়, যে আঙ্গিকে তোমাকে বলছে সংলাপ লিখতে, সে বিষয় অনুযায়ী চরিত্র সৃষ্টি করে তুমি সেটা রচনা করবা। সংলাপের মধ্য দিয়ে চরিত্রের প্রকৃতি প্রতিফলিত হয়, আবার চরিত্রের স্বরূপ বুঝে নিয়ে সে অনুযায়ী সংলাপ রচনার প্রয়োজন আছে। দেখো আমার কথাগুলো তোমাদেরকে আমি এগুলো কি করছি, লিখে টাইপ করে তোমাদেরকে দিয়েছি, যেন তুমি সেভাবে সুন্দর করে বুঝে সাজায় লিখতে পারো। একজন বৃদ্ধের মুখে ছেলে মানুষের মতো সংলাপ ব্যবহার অনেক উন্মাদ বলে মনে হতে পারে। দেখো তুমি একজন, তোমার বলছো যে তোমার শিক্ষকের বা তোমার চাচার কাছে, এখন চাচার কথা কিরকম থাকবে আর তোমার কিরকম কথা থাকবে, তুমি কিরকম শ্রদ্ধা সম্মান আর্জি করে কেমন কথা বলবা, আর তোমার চাচা তোমাকে পরোত্তর কীভাবে দেবে, এগুলো তোমাদের মেনটেন করতে হবে। ঠিক আছে? যেন তোমার পরীক্ষক যে খাতা দেখবে সে যেন এরকম মনে না করে। ঠিক সেরকমই শিশুর মুখে বৃদ্ধের মতো সংলাপ ব্যবহার করা যাবে না। তারপরে দীর্ঘ বিবরণ ধর্মী সংলাপ রচনা পরিহার করতে হবে। দেখো সংলাপ 2 পৃষ্ঠা এনাফ, 2 পৃষ্ঠা এনাফ। এখন যদি বলো অনেক বড় বড় হাতে বড় করে লিখো, লেখা বড় করে লিখো, তাহলে 2.5 পৃষ্ঠা হতে পারে। ঠিক আছে? 2.5 পৃষ্ঠার মতো হতে পারে, 2 থেকে 3 পৃষ্ঠার ভিতরে। এক কথায় দীর্ঘ বিবরণী পরিহার করতে হবে, অর্থাৎ সংলাপে উভয় বক্তার বলা বাক্যগুলো সংক্ষিপ্ত আকারে হবে, সংক্ষিপ্ত আকারে হবে। সংলাপের ভাষা হবে সহজ, সহজ সরল, বোধগম্য, প্রাঞ্জল, সাবলীল ও মাধুর্য মণ্ডিত। আচ্ছা, শেয়ার ডান, জানাতুল মায়া, অনেক অনেক ভালোবাসা বোন আমার। শেয়ার ডান, শেয়ার ডান, সবাই শেয়ার দাও। দেখো আমি বলি, এটা ইমোশনালি বলতেছি না, আমরা যদি তোমাদের কাছ থেকে কোনো টাকা নিতেছি না, মাত্র 25 টাকায় তোমাদেরকে আমাদের ওয়েবসাইটে ভাই, তোমরা তো জানো বর্তমানে একটা ওয়েবসাইট, আমাদের এই ডেকোরেশন সব কিছু। আমি গতকালকে কোনো এক স্টুডেন্টের সাথে শেয়ার করছিলাম যে এত কিছু নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ কি, এত সিরিয়াস হওয়ার কারণ কি, ফ্রি দেওয়ার কারণ কি। এখন যা ইনভেস্ট করতেছি লাখ লাখ টাকা, ওয়েবসাইট একটা বানাইতে তোমরা কত লাখ টাকা লাগে তোমরা জানো। ঠিক আছে? এই তোমরা পরীক্ষা দাও, ওয়েবসাইটে পরীক্ষা দাও, তুমি কোনো একটা মেইলের @@.com, ঠিক আছে, এটা দেও নাই। ঠিক আছে? তুমি মেল আইডি দিচ্ছ, এটা দেও নাই, তোমাকে পরীক্ষা দিতে দিবে না। তুমি ফোন নাম্বার একটা ডিজিট বেশি, তোমাকে পরীক্ষা দিতে দিবে না। তুমি নাম ভুল করো, সমস্যা নেই, ওটা নিয়ে নিবে, এগুলো দিবে না। ওয়েবসাইটে আমাদের এইভাবেই ডিরেকশন দেওয়া আছে। তার মানে আমি বলতে চাচ্ছি, মূলত বোঝা যাচ্ছে যে আমার ভিতরের যে কথাগুলো তোমরা যেন বোঝো, আমরা সব কিছুই এই আনুষ্ঠানিকতা সব কিছুই করতে তোমাদের ফ্রিতে দিয়ে, তোমরা শুধু ভালোবেসে কি করবা, একটু কষ্ট করবা, 5 সেকেন্ড শেয়ার করে দিবা, জানার জন্য কমেন্ট করবা, জানার জন্য কি করবা, কমেন্ট করবা জানার জন্য, এবং রিয়েক্ট দিবা। যদি আমাকে ভালো লাগে, আমাদের স্যারদেরকে ভালো লাগে, আমাদের পড়ানো ভালো লাগে, তাহলে রিয়েক্ট দিবা, ক্লাসের শুরুতেই কমেন্ট করবা, ক্লাসে সবসময়, এবং সবার আগে শেয়ার দিয়ে তারপর নিশ্চিন্তে ক্লাস করবা। এরপরে দেখো, তাহলে বললাম তো সংলাপের ভাষা হবে সহজ সরল, মাধুর্যমণ্ডিত, বোধগম্য এবং প্রাঞ্জল। তারপরে সংলাপের উপস্থিত বক্তাদের ভাষা একে অন্যের প্রতি আন্তরিক হতে হবে, শ্রদ্ধাপূর্ণ ও বুদ্ধিদীপ্ত হওয়া বাঞ্ছনীয়। বক্তার বলা পূর্ববর্তী সংলাপের সঙ্গে পরবর্তী সংলাপের যোগসূত্র অবশ্যই রক্ষা করতে হবে। তুমি আগে প্রশ্ন করছো যে পরিবেশ রক্ষায় বন্ধু আমাদের কি করা উচিত, তারপরে বলছো যে আমি যে মুড়ি খাবো, মুড়ি খাওয়ার পরে যে পোটলাটা থাকবে সেটা আমি ডাস্টবিনে ফেলে দেব। দেখো এটার উত্তর কত সুন্দর হয়ে যেত, যে আমি পরিবেশ রক্ষার জন্য যে পদক্ষেপগুলো নিতে পারি সেটা আমার নিজের মধ্য থেকে আমি সেই পরিবর্তনটা আনবো। যেমন আমরা শ্রেণীকক্ষে যাই, আমাদের যেই উচ্ছিষ্টাংশ আছে, যে ময়লা আছে, সেগুলো আমরা নির্দিষ্ট স্থানে ফেলবো। দেখো তো আগের কথাটা আর এখনকার কথাটা কি হয়েছে, এখনকার কথাটা সুন্দর হয়েছিল, এর আগের কথাটা সুন্দর হয় নাই। মানে আগের সংলাপ এবং পরের সংলাপের মধ্যে যোগসূত্র থাকতে হবে, কি হতে হবে, কানেক্টিভিটি থাকতে হবে, মিল রেখে বলতে হবে। এরপর আসো সংলাপ থেকে দেখো কি বলছে। দেখো মনে করো তুমি একটা সংলাপ তোমাদের দেখাইছি, নিরাপদ সড়ক চাই, এই সম্পর্কে তুমি তোমার 2 জনের মধ্যে একটা সংলাপ করবা। এই 2 জন কে হতে পারে, তুমি হতে পারো, আরেকজনের নাম বন্ধু হতে পারে, যেই চরিত্রে তুমি দেখাও। ঠিক আছে? সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে। এই যে দেখো আমি কতগুলো বিষয় আনছি, এগুলো তোমাদের কমন। এই এসএস দাও সবাই,
আমি একটু দূরে গেলাম, সবাই এসএস দেও। আমি একটু দূরে গেলাম, সবাই এসএস দেও। এগুলো থেকে তোমাদের আসবে। আর যদি নোট করে নিতে পারো, তুমি অনেক বেশি সৌভাগ্যবান সৌভাগ্যবতী হবা। কারণ এই যে যেগুলো আমি তোমাদেরকে এখন দিলাম, যে বোর্ডেই হোক, এই জায়গা থেকে আসতে হবে ইনশাল্লাহ, এই জায়গা থেকে আসতে হবে। এসএস দাও, এসএস দাও শেষ হয়ে গেছে মনে হয়। এরপরে দেখো আরেকটা হচ্ছে, এটা দেখো বৃক্ষের, এটাও এসএস দাও। বৃক্ষের প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। সংলাপ বা প্রথমে সংলাপগুলো দিলাম, পরে খুদে গল্প দিব। আচ্ছা, এরপরে আসো। প্রথমে কি বলছে যে তোমার বন্ধু, তুমি হচ্ছে সাকিব, তোমার বন্ধু হচ্ছে কি লিমন। তুমি হচ্ছে সাকিব, তোমার বন্ধু হচ্ছে কে লিমন। ঠিক আছে, আচ্ছা এই দুজনের মধ্যে নিরাপদ সড়ক চাই, নিরাপদ সড়ক চাই, এই দুই বিষয়ে দুজনের মধ্যে একটা সংলাপ রচনা করবা। তারপরে কি বলছি, সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে, কি সম্পর্কে, সম্প্রতি তোমার একটা পড়া বই সম্পর্কে দুই বন্ধুর মধ্যে কথোপকথন। ঠিক আছে, এগুলো তোমরা অনেকই সময় দেখছো। দেখো যতই বলো স্যার এগুলা পরীক্ষার হল রুমে এগুলো বানিয়ে দেওয়া যায়, এগুলো দেখার জন্য, এগুলো পড়ার জন্যই করবা, ধরা খাবা। বিশ্বাস হয় না ধরা খাবা যায়, দেখবা ধরা খাবা। তুমি যতই মানে যত তুমি সৃষ্টিশীল হও না কেন, তুমি যদি এগুলো সম্পর্কে আগে ধারণা না রাখো, যদি রিডিংও পড়ে না যাও, এবং কিভাবে সুন্দরভাবে তুমি লিখবা উপস্থাপন করো, দুই একবার মানে খাতায় কলমে না লিখো, খাতায় কলম দিয়ে না লিখো, ওই যে ভাববা যে কত সুন্দর করে লেখা যায়, তখন আজে বাজে কথা লিখে আসবা। ঠিক আছে, আজে বাজে কথা লিখে আসবা, এই যে এটার মধ্যে আজে বাজে কথা লিখে আসবা। ঠিক আছে, ফেসবুকের সুফল ও কুফল বিষয়ে দুইটি বন্ধুর মধ্যে সংলাপ। কেন? এখন দেখো, এখন দেখো, এখন বই খুলো, বইয়ের মধ্যে আছে। এখন তুমি কি বলে ক্রোমের মধ্যে সার্চ দাও, গুগলের মধ্যে সার্চ দাও, সুন্দর করে এটার মধ্যে এটার সম্বন্ধে বলা থাকবে। ঠিক আছে, তুমি সহজেই কি করতে পারবা, সহজেই তুমি শিখতে পারবা এখনই। তারপরে দেখো বাংলাদেশ ক্রিকেট দলের সম্প্রতি অর্জিত কোনো সাফল্য সম্পর্কে দুই বন্ধু সংলাপ রচনা করো। দেখো রিসেন্ট কোন কাদের সাথে তারা এই কি বলে ম্যাচ খেলে তারা ই করছে, যেমন ইউএইর সাথে কি করছে তাদের সম্বন্ধে বলবা। যদি এটা কি হয় সাফল্যমণ্ডিত অর্জিত হয়, তাহলে সাফল্যমণ্ডিত নয় এর অন্য একটা বলবা, যে কোনো সিরিজ নিয়ে বলবা। ঠিক আছে, যেহেতু সম্প্রতি বলছে তাহলে সম্প্রতি থেকে বলতে হবে। এরপরে দেখো নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে, নারী শিক্ষা সম্বন্ধে তুমি দুই বন্ধুর মধ্যে সংলাপ লিখবা। সাম্প্রদায়িক সম্প্রীতি সম্পর্কে বাবা ও মেয়ের মধ্যে। দেখো এখন দেখো তো, এই যে বলছে কথা আমি বলছিলাম যে বাবার মেয়ের মধ্যে দুজনের কথার মধ্যে কিরকম থাকবে, শ্রদ্ধা সম্মান কিরকম থাকবে, তাদের বয়সের তারতম্য থাকবে, তাদের কথার মধ্যে কি থাকবে, মানে মেয়ে যেরকমভাবে বলে বাবা কি সেরকমভাবে বলবে না। বাবা উপদেশ দিবে, মেয়ে শুনবে বা উপদেশ মান্য করে উত্তর দিবে, এরকম। ঠিক আছে, তোমার বাস্তবতার নিরিখে, ঠিক আছে, আমরা যেরকমভাবে কি করি নিজের বাবা মার সাথে কথা বলি বা যে কোনো বিষয়ে আমরা কথোপকথন করি, সেই আঙ্গিকে আমাকে উপস্থাপন করতে হবে। বাল্যবিবাহ নিরোধের গুরুত্ব সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সংলাপ রচনা করো। এটা বাল্যবিবাহ বলবা, এগুলো থেকে আজে বাজে লিখবা, বিলিভ করো এই সংলাপ। ঠিক আছে, সংলাপ প্রতিবেদন এগুলো আজে বাজে পোলাপাইন লিখে, এবং 50% মার্কসও পায় না। ঠিক আছে, আজে বাজে লিখবা, পাবা না। যদি এগুলো সম্বন্ধে আগে তুমি ধারণা নিয়ে যাও এবং রিডিংও পড়ে যাও, যে আমি হ্যাঁ এইভাবে ধারণা নিয়েছি যে হ্যাঁ বাল্যবিবাহ হলে আমি এই টপিকগুলো এই বিষয়গুলো তুলে ধরবো। ঠিক আছে, আমি যদি নারী শিক্ষা আসে এইভাবে তুলে দেবো, নিরাপদ সড়ক চাই এইভাবে তুলে দেবো, বৃক্ষরোপণ সম্পর্কে এইভাবে তুলে ধরবো। একটু পড়ে যাও তাহলে তো হয়। ঠিক আছে, কিন্তু যদি বলো যে ওই জায়গায় যে বানিয়ে লিখবা, ওই যে চারপাশই বাবা। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও বিশ্ব জলবায়ু পরিবর্তনের সাম্প্রতিক প্রবণতা বিষয়ে দুই বন্ধুর কথোপকথন রচনা করো। দুই বন্ধুর হবে। ঠিক আছে, দেখি তোমরা কেউ, আমি তোমাদের কমেন্ট পড়তেছি অনেকক্ষণ ধরে, দেখি তোমাদের কি হালত। জি স্যার, এই যে মরিয়মা, ও আচ্ছা। এই তোমরা একজনের সাথে কেন কমেন্ট করো বলো তো? ক্লাসের মধ্যে কেন তোমরা একজনের কথা বলো? এটা কি ক্লাসের মধ্যে মনে হয় ক্লাসে? ঠিক আছে, বৃক্ষের প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। আচ্ছা, তোমাদের দেওয়া হয়ে গেল। এখন দেখো সংলাপ বা খুদে গল্প। আমি একটা কি করেছি, আমি একটা সংলাপ তোমাদের কাছে উপস্থাপন করলাম।
যে কি খাদ্যে ভেজাল এবং তার বিষক্রিয়া সম্পর্কে দুই বন্ধুর সংলাপ, খাদ্যে ভেজাল এবং তার বিষক্রিয়া সম্পর্কে। আচ্ছা দেখো, আমি দুই বন্ধু আনছি কি উৎপল ও নাজিম। কিছু খেলেই মনে হয় বিষ খাচ্ছি। দেখো আমি কি দিবা, তোমরা কি করবা, সালাম দিবা, হ্যাঁ, গুড মর্নিং দিবা, হাই দিবা, হ্যালো দিবা। আমি খাতা এগুলা ইন্টারে খাতা আমি দেখছি, আমাদের স্যাররা আমাদেরকে দেখতে বলছে, ঠিক আছে। স্যারদের অনেক প্রেশার যখন পড়ছিল তখন দেখছি, আইসিটি খাতা দেখছি, বাংলা খাতা দেখছি স্যারদের থেকে, ঠিক আছে। হাই হ্যালো পর্যন্ত আমি দেখছি, হাই হ্যালো, হোয়াটসঅ্যাপ ব্রো, কি হোয়াটসঅ্যাপ ব্রো, ঠিক আছে, হাই জেন্টেলম্যান, এগুলো দিচ্ছে। দেখো উৎপল, তুমি সেটা এই যে অভিবাদনটা তুমি দিলেও পারো, না দিলেও পারো, ঠিক আছে। যদি তোমার বাবার সাথে হয় তাহলে তুমি দিতে পারো, সালাম দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা এরপর আসো, উৎপল, কিছু খেলেই মনে হয় বিষ খাচ্ছি। নাজিম, এত ভয় কেন বন্ধু। দেখছো কত সুন্দর কি করছে, বন্ধু কথাটা লাগাই দিছে। তার মানে বন্ধুর মধ্যে যেরকম অভিবাদন করে কথা বলা দরকার সেরকমভাবে বলতেছে। উৎপল, ভয় হবে না, সব কিছুতেই ভেজাল আর ভেজাল। নাজিম, ও এই কথা, সেটা আর না বলে কোনো লাভ নেই, তবে এতটুকু বলতে পারি আমরা যা খাচ্ছি তার অধিকাংশই বিষাক্ত উপাদানে মিশ্রিত। তারপর উৎপল বলতেছে, বাজারে তো সুন্দর সুন্দর ফল সাজিয়ে রাখে, কিন্তু যখনই মনে পড়ে এসব বিষাক্ত কেমিক্যাল মেশানো হয়েছে তখনই কেনার আগ্রহ আর বাটা পড়ে। এরপরে দেখো, আমি এগুলা লাইন বাই লাইন, এই যে লাইন বাই লাইন এরপরের মধ্যে এতটুকু হচ্ছে যে একটুকু ধারণা যে তারা কিভাবে মানে প্রথম সংলাপের সাথে পরের সংলাপ কিভাবে যোগসূত্রতা রাখে সেটা তোমাদের বোঝানোর জন্য। উৎপল, তুমি তো শুধু, উৎপল কি বলতেছে, নাজিম বলতেছে, উৎপল কমা দিছে, দেখছো কমা দিছে, তুমি তো শুধু ফলের কথা বলছো, খাদ্যদ্রব্য না হয়ে বাদই দিলাম, রোগ বালাই থেকে সুরক্ষার জন্য যে ঔষধ সেবন করি সেটা কি নিরাপদ? প্রশ্ন করছে, সেটা কি নিরাপদ? মানে তুমি উত্তর খুঁজে পাবা, পরে সংলাপটা তোমাকে করতে হবে, এই জন্য তোমাকে ইস্যু একটা বের করতে হবে, সেখানেও ভেজাল। এছাড়াও ভোজ্য তেলের ভেজাল মেশানো হয়, যা দিয়ে আমরা প্রতিদিনই কত খাবার তৈরি করি। উৎপল, এই যে দেখো, সে আবার এই আঙ্গিকেই কথা বলবে, এই ভেজাল খাদ্যের বিষক্রিয়ার ফলে আমাদের শরীরে দুরারোগ্য বিভিন্ন ব্যাধি বর করছে, অকালে হারাতে হচ্ছে অনেক জীবন। ভেজাল প্রতিরোধে আমাদের সবাইকে এখনই সোচ্চার হতে হবে, নইলে এই বিষক্রিয়া সকলের মাঝে ছড়িয়ে পড়বে। তারপর নাজিম কি বলছে দেখো, ঠিক এর সাথে মিল রেখে, উৎপল, সরকারকে দেখো, যেহেতু বলছে প্রতিরোধের কথা, কিসের কথা বলছে, এই যে প্রতিরোধের কথা বলছে, এই প্রতিরোধ কি করবে, হ্যাঁ, এই যে স্টেপ যে নিবে, কে নিবে, সরকার নিবে। দেখো নাজিম পরে দেখো এটার সাথে মিল রেখে বলছে, উৎপল, সরকারকে এই বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে। উৎপল বললো, শুধু সরকারের পক্ষে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বন্ধু। কেন? যতদিন আমাদের নিজেদের মধ্যে মানবিক মূল্যবোধের বিকাশ না হবে ততদিন পর্যন্ত এই সমস্যা সমাধান হবে না। নাজিম, ঠিকই বলেছো বন্ধু, আমাদের এই সমস্যা সমাধান করতে হবে। আচ্ছা এরপর আসো, সড়ক দুর্ঘটনা নিয়ে দুইটার জন্য ঠিক একইভাবে সড়ক দুর্ঘটনার, এখন বলো এই সড়ক দুর্ঘটনা, স্যার ঝাপসা দেখা যাচ্ছে, একটু নেটওয়ার্কের মনে সমস্যা রে ভাই, একটু নেটওয়ার্কের সমস্যা করলে স্লো কানেকশন দিলে, সুমাইয়া ওয়ালাইকুম আসসালাম, একটু নেটওয়ার্কের সমস্যা করলে মাঝে মাঝে কাঁপে, ঠিক আছে, স্লো কানেকশন দিলে এবং ঝাপসা বোঝা যায়। এখন কি ঠিক আছে? দেখো এখন কি ঠিক আছে, সবাই কমেন্ট করে, এখন কি ঠিক আছে? দেখো সড়ক দুর্ঘটনার মধ্যে এখন কি ঠিক আছে? আচ্ছা এখন ঠিক দেখা যাচ্ছে, গুড, আফরিন মুনামার। আচ্ছা দেখো সড়ক দুর্ঘটনা আমি একটু বলে দেই জাস্ট। বিজয়, প্রতিদিন কতজন লোক সড়ক দুর্ঘটনায় মারা যায় তা তুমি জানো মুহিনকে বলছে, দেখছো প্রশ্ন করছে প্রথমেই। ওই যে হোয়াটসঅ্যাপ ব্রো, কেমন আছো ব্রো, ঠিক আছে, হাই হ্যালো, কিছুই বলে নাই, কোনো সমস্যা নেই। যদি তুমি শিক্ষক বা তোমার ওইরকম ইয়ার সাথে হয় তাহলে তুমি ওইরকম অভিবাদন দিবা, ঠিক আছে, সালাম দিবা। মুহিন, আমার মনে হয় এর সঠিক হিসাব নেই, কারণ সব খবর তো পত্রিকা আর টিভিতে আসে না। দেখছো কই থেকে, এই যে বলছে কতজন, সেও সেইভাবেই উত্তর দিছে যে আমার মনে হয় সে কেউই কি এটা কাউন্ট করতে পারবে না, কারণ সকল দুর্ঘটনা পত্র পত্রিকায় টিভিতে আসে না। বিজয়, আমাদের দেশে কত মূল্যবান জীবন এভাবে শেষ হয়, সত্যি ভাবতে অবাক লাগে, এ নিয়ে কারো যেন কোনো মাথা ব্যথা নেই। মুহিন, ঠিক একই আঙ্গি দেখো কথা বলছে। বিজয়, তুমি ঠিকই বলেছ, দেখছো এর একটা প্রতিকার হওয়া দরকার। আচ্ছা এসব দুর্ঘটনার পেছনে মূল কারণ কি তুমি বলতে পারো? দেখো ইস্যু করতেছে, প্রশ্ন বের করতেছে, উত্তর দিবে, প্রশ্ন বের করবে, উত্তর দিবে। তারপর বিজয়, আমার মনে হয় সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ
প্রতিযোগিতার মনোভাব, যে আমি আগে যাব, আমি আগে গেলে 2টা প্যাসেঞ্জার বেশি পাবো। মুহিন, সেটা কেমন? দেখো প্রশ্ন করছে, সেটা কেমন? কিসের প্রতিযোগিতা? এই যে উত্তর দিবে আরেকজন। এইটাই বলছি, যোগসূত্র থাকবে, কানেক্টিভিটি লাগবে, আরেক সংলাপের সাথে আরেক সংলাপের কি থাকবে? মিল থাকতে হবে। বিজয়, গাড়ি চালকরা কার আগে কে যাবে এই প্রতিযোগিতায় বেপরোয়া হয়ে দ্রুত গাড়ি চালায়, এছাড়াও অনভিজ্ঞ চালক সড়ক দুর্ঘটনার ক্ষেত্রেও দায়ী। মুহিন, হ্যাঁ, লাইসেন্স নেই এমন অসংখ্য চালক রয়েছে যারা প্রশিক্ষণ না নিয়েই বড় গাড়ি চালক হয়ে যায়। ট্রাফিক পুলিশ এদের ব্যাপারে কঠোর হলে এমনটা হতো না। দেখো, এই যে ট্রাফিক পুলিশের কথা আনছে, এরপরে দেখো কি বলে। বিজয়, আইনের প্রয়োগ যেমন এক্ষেত্রে জরুরি, তেমনি জনসচেতনাও প্রয়োজন রয়েছে। অতিরিক্ত যাত্রী হয়ে বলতে পারো কি? অতিরিক্ত যাত্রী হয় এজন্য বলতে পারো কি? মুহিন, আমরা একটাই কাজ করতে পারি, আমাদের ক্লাসের সকল শিক্ষার্থীদের নিয়ে সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার বিষয়ে একটি স্মারকলিপি তৈরি করে জেলা প্রশাসকের নিকট জমা দিতে পারি। এটা তোমার কাছে মনে হয় যে এই কথাটা, যে জেলা প্রশাসকের কাছে এই বিষয় সম্পর্কে স্মারকলিপি দিয়ে আমরা জনসচেতন তৈরি করব, ওই ভাই ওই বোনের যে পড়ে গেছে না, এটা ওর মাথায় আসবে? আমার বিশ্বাস হয় না যে এটা একবার পড়ছে এই কথাটা মনে রাখবে যে হ্যাঁ হ্যাঁ, সড়ক দুর্ঘটনার জন্য আমি আমার বন্ধুর সাথে যখন এই সংলাপটা আসবে শেষে আমি কী করতে পারি, যে আমাদের ইউনিয়ন পরিষদ, আমাদের উপজেলা পরিষদ, আমাদের জেলা প্রশাসক তাদের কাছে, এবং দায়িত্বরত নিরাপদ সড়ক চাই এই যে সংগঠন আছে তাদের কাছে, প্লাস আমাদের সড়ক বিভাগ ওদের কাছে আমরা কি করব? স্মারকলিপি পাঠিয়ে আমরা জনসচেতন তৈরি করব। এটা তোমার কাছে মনে হয় যে ওই ক্রিয়েটিভিটি ওই ছেলেটার ওই মেয়েটার যে না পড়ে গেছে তার পরীক্ষার হলে মনে থাকবে? মাথাই তো ঘুরবে শুধু। তারপরে দেখো, বিজয়, ভালো চিন্তা করেছো, চলো আগে সবার সাথে এই বিষয়ে কথা বলি। শেষ করে দিয়েছে, দেখছো? খুব সংক্ষেপে, খুব সহজ সরল ভাষায়, এবং মেন বিষয়গুলো চলে আসছে। কিভাবে হয়, কারা দায়ী, প্রতিকার কিভাবে, কি আমাদের জনসচেতনতা কিভাবে আমরা করব, সব উঠে আসছে। এত 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 পৃষ্ঠা লেখা লাগে না। এখন আসো প্রতিবেদন। কোথায় আসবো? প্রতিবেদনে। আচ্ছা দেখো, স্যাররা, হাই ব্রো, হোয়াটসঅ্যাপ ব্রো, ওরে বাবা রে বাবা, স্যার একদম ক্লিয়ার, গুড, এই তো, হাউ আর ইউ? আই এম ফাইন, অ্যান্ড ইউ ডিয়ার? আচ্ছা দেখো, খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো, দেখো প্রতিবেদন থেকে তোমাদের জন্য যেগুলো আমি 3টা স্টার দিছি, যেগুলো আমি 3টা স্টার দিছি, এই যে 3টা স্টার দিছি, যেগুলো আমি তোমাদের জন্য 3টা স্টার দিছি, সেগুলো মোস্ট কমন, যে কোনো বোর্ডের জন্য 3টা স্টার, সবগুলা এসএস দিয়ে নাও। প্রিয় কলেজের ভাই বোনেরা, আমি দাঁড়াও একটু করে দিয়েছি, তোমরা সবাই এসএস দিয়ে নাও, তারপরে খাতায় নোট করে রাখবা, লিখে রাখবা, আর এগুলো পরীক্ষার আগে পড়ে যাবা। সবাই এসএস দাও, সবাই এসএস দাও। আচ্ছা, এরপরে আসো, আমি বলে দেই, খাদ্যদ্রব্যে ভেজাল মেশানোর কারণ ও প্রতিকার বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। প্রতিবেদন কিভাবে লিখবা, কয় রকমের প্রতিবেদন আসতে পারে তোমাদের, সব নমুনা আমি তোমাদেরকে দেখাবো, এখন তোমাদের কি দিলাম? সাজেশন দিলাম। কি দিলাম? খাদ্যে ভেজাল মেশানোর কারণ ও এর প্রতিকার বিষয়ে একটা প্রতিবেদন। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি, দেখছো? এই দুটো থেকে একটা মোস্ট কমন, কেন জানি মনে হয় যে না হলো 4টা বোর্ডে এই 2টা প্রশ্ন আসবে, কোন বোর্ডে আসবে বলতে পারবো না। খাদ্যদ্রব্য আর জিনিসপত্রের দাম বৃদ্ধি এবং আইন শৃঙ্খলার বিষয়, এটা আমি এই জায়গায় আনতে পারি নাই, পরে আমার মনে পড়ছে যে বর্তমানে খবরে আইন শৃঙ্খলার, ঠিক আছে, আইন শৃঙ্খলার ব্যাপারে এটা তোমরা লিখে রাখো, যে নোট করবা সে লিখে রাখো আইন শৃঙ্খলার সাথে একটা কি লিখে রাখো? আইন শৃঙ্খলার অবনতি, আইন শৃঙ্খলার অবনতি, ঠিক আছে, আইন শৃঙ্খলার অবনতি, ঠিক আছে। এই যে এটা থেকে আসবে, এটা লিখে রাখো। এরপরে শহরে যানজট সমস্যার উপরে একটি প্রতিবেদন লেখো। এগুলো থেকে ঘুরে ফিরে আসে। ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে একটা প্রতিবেদন লেখো। দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির কারণ, দাম বৃদ্ধি আর ঊর্ধ্বগতি, এবং বসে গৃহীত পুনর্বাসন কাজ সম্পর্কে। দেখছো, ওইটা না আসলে এটা আসবে, সমস্যা কি আমার? যে দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির কারণ ও প্রতিকার উপায় সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো। বন্যার পর তোমার এলাকায় গৃহীত পুনর্বাসন কাজ, অনেক ইম্পর্টেন্ট, 2 স্টার দিয়ে রাখো।
এটা 2 স্টার দিয়ে রাখো। বন্যার পর তোমার এলাকায় গৃহীত পুনর্বাসন কাজ সম্পর্কে প্রতিবেদন। তোমার কলেজ গ্রন্থাগার সম্পর্কে একটি অনুসন্ধানীমূলক প্রতিবেদন রচনা করো। দেখো এই যে তোমার কলেজ বলছে, যদি প্রতিষ্ঠান কেন্দ্রিক হয় প্রতিবেদন কিভাবে করতে হবে লিখতে হবে আমি তোমাদেরকে নমুনা দেখাই দিব। এবং যদি তুমি সংবাদপত্রের প্রতিবেদন করো, সংবাদপত্রের প্রতিবেদন তোমাদেরকে নমুনা আমি দেখাই দিব। এভাবে তোমরা করবা, ফুল মার্কস পেয়ে যাবা। আচ্ছা, 21শে ফেব্রুয়ারি বা 25শে মার্চ বা 16ই ডিসেম্বর যে কোনো একটাই হতে পারে আমাদের যে ভিক্টোরি ডেগুলো আছে, পালন সম্পর্কে উক্ত কলেজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠান নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। এরপর আসো, বৃক্ষরোপণ অভিযান সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো। তোমার স্কুলে বাংলা নববর্ষ উদযাপন সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো। এখন বলো যে আমাদের কয় রকমের প্রতিবেদন আসছে? কলেজ কেন্দ্রিক একটা, মানে প্রতিষ্ঠান কেন্দ্রিক একটা, আরেকটা আসছে কি সংবাদপত্রের প্রতিবেদন। ঠিক আছে, আমি তোমাদের দেখাবো। এরপর আসো, যেহেতু আমি প্রথমে দেখাইছি যে তুমি যদি দিনলিপি দাও তাহলে নাম্বার কম পাবা, যদি তুমি কি বলে প্রতিবেদন দাও তাহলে নাম্বার বেশি পাবা। এখন তোমার চয়েস। দিনলিপি যদি দাও তোমার জন্য আমি করছি, দিনলিপিও করছি। এখন দাও এসএস দিয়ে রাখো, দিনলিপিও তুমি পড়তে পারো। যেগুলো তোমার জন্য কমন এসএস দিয়ে রাখো। আমি তোমাদের জন্য কি করছি, দিনলিপিগুলো দিয়েছি। বইমেলা সম্পর্কে দিনলিপি লেখো। কলেজ জীবনে প্রথম দিনে অনুভূতি নিয়ে একটি দিনলিপি লেখো। বাংলা নববর্ষ উদযাপনের উপর একটি দিনলিপি লেখো। তারপর তোমার এইচএসসি পরীক্ষা ফল প্রকাশের দিন করণীয় নিয়ে দিনলিপি লেখো। দেখো আমি যেগুলো 3 স্টার দিছি এগুলো বেশি কমন, যেগুলো আমি 3 স্টার দিছি দেখছো 3 স্টার দিছি এটি বেশি কমন। তারপর দেখো তোমার এই প্রথম দিনের ভ্রমণ অভিজ্ঞতা বিষয়ক দিনলিপি লিখো। লঞ্চ ডুবির ঘটনা নিয়ে একটি দিনলিপি লেখো। ঐতিহাসিক স্থান ভ্রমণে অর্জিত অভিজ্ঞতা বর্ণনা করো। এই 3 স্টার যে 3টা দিছি এটি মোস্ট ইম্পর্টেন্ট। এসএস দিয়ে রাখো, এসএস দিয়ে রাখো, সবাই এসএস দিয়ে রাখো। স্যার রচনা সাজেশন দিয়েন, একটু ধৈর্য ধরো ভাই, আসতেছে। ঠিক আছে, সামথিং ইজ কামিং, আসতেছে। প্রতিবেদন লেখার নিয়ম। এখন আসো, আমি প্রথমে বলছি যে 2 ধরনের প্রতিবেদন হয়। একটা হচ্ছে কি তোমার কলেজে মানে প্রতিষ্ঠান কেন্দ্রিক যে কোনো অনুষ্ঠান যে কোনো বিষয় নিয়ে, আরেকটা হচ্ছে কি সংবাদপত্রে। এখন আমি প্রথমে দেখব যে স্কুল প্রতিবেদন লেখার নিয়ম। খুব মনোযোগ, গভীর মনোযোগ। প্রশ্ন, মনে করো তুমি রবি, ঢাকা আদর্শ বিশ্ববিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র। তোমার বিদ্যালয়ে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার বিবরণ দিয়ে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন তৈরি করো। প্রতিবেদন তৈরি করো কার বরাবর? প্রধান শিক্ষক বরাবর। দেখো যদি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক এরকম কোনো অনুষ্ঠান সম্পর্কে আসে, শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক হলে কেমন হবে নমুনা দেখো ভালো করে। এসএস যদি নিতে চাও এসএস নাও, কোনো সমস্যা নাই। দেখো প্রথমে কি দিছি আমি, তারিখ দিছি বরাবর। কার কাছে বলছে? প্রধান শিক্ষকের কাছে। তারপরে বলছে বিদ্যালয়ের নাম দিলাম। বিষয় কি বলছে? বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালা সম্পর্কে প্রতিবেদন দিলাম। সূত্র কি? তাও দিয়ে দিলাম। তারপরে কি বললাম দেখো, যেহেতু কার কাছে এটা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে। আপনার আদেশক্রমে সম্প্রতি বিদ্যালয়ে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালা সম্পর্কে একটি প্রতিবেদন উপস্থাপন করছি। তারপরে মাঝখানে কি আমাদের প্রতিবেদনের শিরোনাম, ঢাকা আদর্শ বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপিত গত 14/4/2022 শুক্রবার ঢাকা আদর্শ বিশ্ববিদ্যালয়ে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ 1829 উদযাপিত হয়। এই যে তোমার কাছে মনে হয় যে ওই জায়গায় যে যারা মুখস্থ করে লিখবে, মুখস্থ করে বলে মানে বানিয়ে লিখবে, এই যে ধরো এটাই আসছে। কত তারিখ উদযাপিত হয়েছে কেউ জানে? বাংলার সনটা পারবেই না, যে 32 না 33 না 34, ঠিক আছে 1400 কত, এটা মনে রাখবে না, এটা মনে রেখে যাও। ঠিক আছে, বাংলা সনটা রেখে যাও। আবার বাংলা সন না দিলেও সমস্যা নেই, ঠিক আছে, ইংরেজিটাই দিবা সমস্যা মনে না থাকলে। এই উপলক্ষে আয়োজন করা হয়েছে আলোচনা সভা, বৈশাখী মেলা, বই মেলা, স্বরচিত কবিতা পাঠের আসর, সঙ্গীত ও নৃত্যানুষ্ঠানে। ওকে, এতটুকু দিলাম। তারপর দেখো, নববর্ষ উপলক্ষে বিদ্যালয়ের মাঠকে চমৎকারভাবে সজ্জিত করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন ঘোষণা করেন মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয়। যদি তুমি নাম মনে রাখতে পারো দিয়ে দিবা। তোমার এলাকারই যে সংসদ সদস্য আগে ছিল, যে ওটা দেওয়ার দরকার নাই, ঠিক আছে। ভবিষ্যতে যদি হয়, যত এখন আর হবে না, সংসদ সদস্য বলা দরকার নাই, বলবা যে বর্তমানে মাননীয়
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা কি আসিফ মাহমুদ দিবা। ঠিক আছে, দিতেই পারো, সমস্যা নাই, এটা দিবা, তাহলে তোমরা জানবো যে ওরে ক্রীড়া ও যুব উপদেষ্টার নাম জানে আসিফ মাহমুদ। আচ্ছা, তারপর দিবা বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় প্রধান শিক্ষক। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলা নববর্ষ একটি সর্বজনীন এবং জাতীয় উৎসব। আমাদের জাতিসত্তার সাথে এ উৎসবের আমেজ জড়িয়ে আছে। জাতি হিসেবে আমাদের স্বকীয়তার অন্যতম স্মারক এ পহেলা বৈশাখ বাংলা নববর্ষ। বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বাংলা নববর্ষ আমাদের জন্য নতুন নতুন সম্ভাবনা নিয়ে আসে বলেও প্রধান অতিথি তার বক্তব্য উল্লেখ করে। দেখো তুমি ধরো, ওয়ালাইকুম আসসালাম আমার আপুরা ভাইয়ারা, আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করো। আমি ধরো রিডিং করে যাচ্ছি, তারপরে দেখো কিভাবে লিখছে। আলোচনা শেষে শুরু হয় বৈশাখী মেলা, তারপর কি কি অনুষ্ঠান, যে বলছিলা যে কবিতা আবৃত্তি, বৈশাখী মেলা, বই মেলা, অনেক কিছু হয়েছিল। প্রধান শিক্ষক, অতিথিবৃন্দ এবং স্থানীয় অভিভাবকবৃন্দ মেলা পরিদর্শন করেন। বিনোদনের নানা উপকরণ মেলাকে বেশ উপভোগ্য করে তোলে। স্বরচিত কবিতা পাঠের আয়োজনটি ছিল চমৎকার। তোমার কাছে কোনটা মনে রাখছে তুমি বানিয়ে বলবা। গানের আসর ও নৃত্য অনুষ্ঠানও ছিল উপভোগ্য। সব মিলিয়ে এবারে বাংলা নববর্ষ অনুষ্ঠানটি সফলভাবে উদযাপিত হয়। শেষ, আল বিদা। প্রতিবেদন লেখার নিয়ম, এর মধ্যে সর্বশেষ যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেখানে তোমরা কি করো, ঠিকভাবে লিখতে পারো না। প্রতিবেদকের নাম ও ঠিকানা বলো, তোমার নামও দিতে পারবা, বা যদি উল্লেখ করে দেয় সেটাও বলতে পারো। নাম দিয়ে দিবা, সে কোন শ্রেণীতে পড়ে এবং সব বিবরণ। 10ম শ্রেণী, ঢাকা আদর্শ বিদ্যালয়। প্রতিবেদনের শিরোনাম ঢাকা আদর্শ বিদ্যালয়। দেখো ভালো করে দেখো, প্রতিবেদকের নাম ও ঠিকানা, প্রতিবেদনের শিরোনাম, প্রতিবেদনের তৈরির সময়, এটা অবশ্যই মাস্ট লাগবে, অবশ্যই এটা মাস্ট লাগবে। তুমি সকাল 10টায় পরীক্ষা শুরু হলে 10টায় দিবা, সমস্যা নাই। 11টা হলে 11টায় দিবা। প্রেরক প্রাপক ভালো করে। রবিন, সাহিত্য সম্পাদক, ঢাকা আদর্শ বিদ্যালয়। প্রাপক, এই যে ডাক টিকিট, এটা অবশ্যই দিতে হবে। ডাক টিকিট 1 নম্বর পাবা না, যদি এটা ডাক টিকিট না দাও 1 নম্বর পাবা না, শিওর। প্রাপক, প্রধান শিক্ষক, ঢাকা আদর্শ বিদ্যালয়, ঢাকা। আশা করি স্কুল সম্পর্কে এরকম প্রতিবেদন আসলে এই স্ট্রাকচারে তোমরা পারবা। ঠিক আছে, যদি বলো যে এটা নিবা, স্ক্রিনশট নিতে পারো। এরপর দেখো, এখন আসো সংবাদ প্রতিবেদন লেখার নিয়ম। সংবাদ প্রতিবেদন লেখার নিয়ম। দেখো প্রশ্ন হচ্ছে, যানজট একটি ভয়াবহ সমস্যা শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন রচনা করো। ঠিক আছে, যানজট দেখো কিভাবে লিখছে। এখন দেখো স্কুলেরটাতে যেরকম লিখছি, মানে কিরকম আবেদনপত্রের মতো, এবার কিন্তু সংবাদপত্রে একই রকম লিখি নাই, এই জন্য আমি নমুনা দিছি। ঠিক আছে, এই জন্য আমি নমুনা দিছি। যানজট একটি ভয়াবহ সমস্যা শিরোনাম দিয়ে দিচ্ছে প্রতিবেদনের। তারপর দেখো নিজস্ব, এই যেটা অবশ্যই দিতে হবে যখন আসবে সংবাদপত্রে প্রতিবেদন রচনা করো, এই নিজস্ব প্রতিবেদক, দৈনিক জনকণ্ঠ অবশ্যই দিতে হবে, তারিখ অবশ্যই দিতে হবে, ঠিক আছে, বার অবশ্যই দিতে হবে, এবং কোথা থেকে তুমি করতেছো, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, যে জায়গায় হোক তুমি দিবা। তারপরে তুমি শুরু করবা তোমার মতো করে বলতে এরকমভাবে তুমি ধারণা নিয়ে যাবে কীভাবে লিখবা, উপস্থাপন করবা। এদেশের জনগণের কাছে একটি অতি পরিচিত ও অসহ্য যন্ত্রণাদায়ক নাম যানজট। ঢাকা সহ দেশের বেশ কয়েকটি শহরে ও সমস্যা প্রকট। আমি আবার কি বলে এই সাংবাদিকতার আবার আমার আছে কি বলে আলহামদুলিল্লাহ সার্টিফিকেট আছে, এবং ক্যাম্পাসে সাংবাদিকতা করেছি, কিন্তু পেশা হিসেবে গ্রহণ করি নাই। বাবা মা না করছে, সাংবাদিকতা পেশায় নিয়োজিত হলে নাকি মানে ওরা লাশও খুঁজে পাবে না। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখো, বিশেষ করে ঢাকা শহরে বেড়েই চলেছে যানজট সমস্যার তীব্রতা। বাসা থেকে বের হওয়া মানে যানজটের সম্মুখীন হওয়া, এরকমভাবে সুন্দরভাবে সাজিয়ে লিখছে। তারপরে দেখো কি বলছে, দেখছো একটা স্টেপ যে দিছে, এই জায়গায় শেষ করছে, একটা স্টেপ দিছে, দিবা তুমিও দিবা। এই যে শেষ করছে, আরেকটা স্টেপ দিছে। যানজটের ফলে এর মধ্যে কি তোমার, এর মধ্যে সৃষ্ট সমস্যাগুলা এবং প্রতিকারের উপায়, এবং কার দৃষ্টি আকর্ষণ করে তুমি এই যানজট সমস্যা নিরসনের জন্য আহ্বান জানাইবা, সেগুলো তুমি তুলে ধরবা। ক্লিয়ার? এরপরে দেখো, প্রতিবেদনের শিরোনাম, সরেজমিনে তদন্তের স্থান, প্রতিবেদন তৈরির সময়, প্রতিবেদন তৈরির তারিখ, প্রতিবেদকের নাম ও ঠিকানা, প্রেরক, প্রাপক। ঠিক আছে, সবাই এসএস দিয়ে রাখো। যারা আজকে প্রথম করতেছো
যারা আজকে প্রথম করতেছে সবাই এই স্ট্রাকচারগুলো এসএস দিয়ে রাখো, তোমার কাজে দিবে। প্রতিবেদন কত পৃষ্ঠা লেখা যায় ভাইয়া? 2 পৃষ্ঠা লেখো, কোনো সমস্যা নাই। 1 পৃষ্ঠা শেষ করতে না পারলে সমস্যা নাই, তবে অবশ্যই তুমি কি করবা, বাম পেজে ধরো এটা ভালো করে বুঝবা, ঠিক আছে? মানে হচ্ছে 1 2, মানে এটা হচ্ছে কি, আমি তোমাকে বুঝাই। ধরো এই যে এটাই, হ্যাঁ, তুমি এই পৃষ্ঠায় শুরু করবা, এই পৃষ্ঠায় শুরু করবা, মানে এই পৃষ্ঠায় শুরু করবা, এই পৃষ্ঠায় যেন লিখতে পারো। ভালো করে বুঝতে পারছো? তুমি কখনোই এই পৃষ্ঠায় শুরু করে এই পৃষ্ঠায় আবার আসবা না, এই পৃষ্ঠায় তুমি শুরু করে এই পৃষ্ঠায় আসবা, ঠিক আছে? বুঝতে পারছো? তুমি এই পৃষ্ঠায় শুরু করবা, তারপরে এই পৃষ্ঠা শেষ করো, সমস্যা নাই, ঠিক আছে? ওকে, আমার কাছে মনে হয় অ্যান্সার পেয়ে গেছো। তারপরে এইভাবে স্ট্রাকচারে, এই স্ট্রাকচারে তুমি করবা। এরপরে আসো ইম্পর্টেন্ট, এই কে জানি বলছিল আমার এক ভাইয়া যে ভাইয়া রচনা দিবেন না, আমি ঢাইকা রাখছি, বুঝছো? পোলাপানি অ্যাসিস দিয়ে খালি চলে যাবে, অ্যাসিস দিয়ে কি করবে, চলে যাবে, ঠিক আছে? যে আমার ক্লাস ওই হয়ে গেছে, না এটা করবো না, আমি একটু দিক নির্দেশনা দিব। দেখো অ্যাসেস দাও, তোমরা অ্যাসেস দাও, আমার মনে কোনো দুঃখ থাকবে না, চলে গেল। সবাই শেয়ার দিছো ক্লাসটা? সবাই শেয়ার দিছো ক্লাসটা? কেউ শেয়ার দেও নাই, কেউ শেয়ার দেও নাই, কেউ শেয়ার দেও না, মানে দিন 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 আমাদের প্রতি তোমাদের অনীহা কেন রে ভাই? আমি চেষ্টা, আমি তো আগের চেয়ে অনেক বেশি পরিশ্রম করতেছি, আমি আমার জায়গা থেকে আগের চেয়ে অনেক বেশি পরিশ্রম করতেছি, সত্যি এটা ট্রু, অনেক বেশি। সবাই শেয়ার করে দাও ক্লাসটা, যেন এই সাজেশনগুলো তোমার দিছি আমি, গোপ জানাতুল মাওয়া, থ্যাংক ইউ, সবাই দিয়ে দাও। দেখো এসএস নাও, এসএস নাও, ঠিক আছে? তারপর আমি এর মধ্যে থেকে স্টার চিহ্ন দিয়ে দিব, ঠিক আছে? স্টার চিহ্ন দিয়ে দিব, স্টার চিহ্ন দেই নাই এই জন্যই যে এটা দেওয়ার পরে সবাই চলে যাবো, আমি স্টার চিহ্ন দেওয়ার আগ পর্যন্ত অ্যাটলিস্ট থাকবে। স্যার এসএস দেই নাই তো, তাহলে কি করবা? তাহলে কি করবা, আবার এই ক্লাসটা দেখে দেখে এসএস দিয়ে রাখো। আমি প্রত্যেকবার সময় দিছি, যারা ক্লাসটা দেখছে প্রত্যেকটা স্লাইডে সময় দিছি যে এসএস দাও। গুড, সবাই শেয়ার দিয়ে দাও ভাই, সবাই শেয়ার দিয়ে দাও। দেখো স্মার্ট বাংলাদেশ 3 স্টার, স্মার্ট বাংলাদেশ 3 স্টার, যে কোনো বোর্ডে আমার জানি কেন মনে হয় প্রশ্নটা লেখা হয়ে গেছে, প্রশ্ন বানানো হয়ে গেছে। স্মার্ট বাংলাদেশ, বাংলাদেশ সাম্প্রতিক উন্নয়ন প্রকল্প, তারপরে মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, মানব কল্যাণে বিজ্ঞান, মানব কল্যাণে বিজ্ঞান, 3টা স্টার, 3টা স্টার, ঠিক আছে? আমি স্টার যেগুলো দিতেছি না সেগুলোও কমন, সেগুলো থেকেও আসবে, কিন্তু আমি একটু বেশি তোমাদের জন্য একটু ভালো করে তুমি পড়ো, সেগুলো যেগুলো একটু ভালো করে পড়া দরকার সেগুলোর জন্য তোমাকে দিয়েছি। তথ্য প্রযুক্তি বাংলাদেশ 3 স্টার, 3 স্টার, 3 স্টার। তারপরে নারী শিক্ষা ও জাতীয় উন্নয়ন, নারী শিক্ষা উন্নয়ন 3 স্টার, 3 স্টার, 3 স্টার। তারপরে দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা, মাদক শক্তি ও তার প্রতিকার, পোশাক শিল্প, মাদকাসক্তি 3 স্টার। তারপর কৃষিকাজে বিজ্ঞান, অধ্যবসায়, স্বদেশ প্রেম, এই যে এই দুটো থেকে একটা, এই দুটো থেকে একটা, এই দুইটাই পড়বা 3 স্টার, এই দুটো থেকে একটা আসবে। মানে চরিত্র গঠনের যেগুলা, চরিত্র গঠনের জায়গা, এগুলো তোমরা আগে ক্লাসিফিকেশন করবা। বিজ্ঞান থেকে একটা আসবে, তারপর তোমার প্রযুক্তি থেকে আসবে, নারী শিক্ষা থেকে আসবে, তারপর চরিত্র গঠন থেকে আসবে। চরিত্র গঠন কোনগুলা? অধ্যবসায়, স্বদেশ প্রেম, এগুলা। বুঝতে পারতেছো? আমি ওই সময় এইভাবেই পড়ছিলাম যে তোমার কি বলে, আবার পর্যটন থেকেও আসতে পারে। তোমার আগে তুমি আগে বুঝবা যে তোমার এগুলা কোন কোন আঙ্গিকে, এগুলো চরিত্র গঠনের। তারপরে যে বলছিলাম সমসাময়িক বর্তমানে আমাদের দেশের সমৃদ্ধির, স্মার্ট বাংলাদেশ, মানব কল্যাণে বিজ্ঞান, বিজ্ঞানের তথ্য প্রযুক্তি, নারী শিক্ষা দিয়েছি, মাদকাসক্তি দিয়েছি। তুমি এক একটা প্ল্যাটফর্ম থেকে একটা করে 2টা করে শিখবা, তাহলে তো হয়, যেমন এটা কম পড়বেই। আচ্ছা, কৃষিকাজে বিজ্ঞান, অধ্যবসায়, স্বদেশ প্রেম বা দেশপ্রেম, কম্পিউটার ও আধুনিকতা, এই যে কম্পিউটার আধুনিকতা, তারপর তথ্য প্রযুক্তি বাংলাদেশ, একই রকম হয়ে যাবে। এটা পড়লে বা এটা হয়ে যাবে, এটা পড়লে এটা হয়ে যাবে, ঠিক আছে? তারপরও 2টা ভালো করে পড়ে নিবা। এখন বুদ্ধি কোথায়? আমি হলে যেন কি করতাম, এই যে তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ এবং কম্পিউটার ও আধুনিক সভ্যতা, এই দুটো হলে ধরো এটার মধ্যে 15টা কোটেশন, এটার মধ্যে 15টা কোটেশন, এমন কিছু কোটেশন আছে আমি বের করতাম 15টা কোটেশন, 15 30টা থেকে 15টা কোটেশন বের করতাম, যেটা এটা আসলে আমি দিতে পারবো, এটা আসলে দিতে পারবো। তুমি একটু গবেষণা করে পড়ো, বুদ্ধি করে কৌশল করে পড়লে তুমি সহজেই ভালো মার্কস পেতে পারো। শিষ্টাচার, এই যে
এই যে অধ্যবসায়, স্বদেশপ্রেম, শিষ্টাচার, এগুলো চরিত্র গঠনের। শ্রমের মর্যাদা, এই চারটা থেকে একটা, এই চারটা থেকে একটা, এই চারটা থেকে একটা, এই চারটা থেকে চারটা আসবে না, একটা আসবে। শ্রমের মর্যাদা, অধ্যবসায়, স্বদেশপ্রেম, শিষ্টাচার, এই চারটা থেকে একটা আসবে চরিত্র গঠনমূলক। আরে পাঁচটা তো আসবে জানি। এখন তুমি বলো, এখন তুমি যদি বলো যে স্যার আমি খালি একটা একটা এক টাইপের ক্লাসিফিকেশন নিয়ে পড়ে থাকবো, সেটা হচ্ছে কি আমাদের এই চরিত্র গঠনের। তুমি চরিত্র গঠন পড়লা, ধরো এই চারটা পড়লা, স্মার্ট বাংলাদেশ পড়লা, কটা হচ্ছে চারটা, আর ধরো পড়লা তুমি কি এই মানব কল্যাণের বিজ্ঞান, এই পাঁচটা পড়লা, আরেকটা ধরো মাদকাসক্তি, এই পাঁচটা পড়লেই তো হয়ে যায়। দেখা গেছে পাঁচটা থেকে দুইটাই আসছে, বুঝতে পারছো? তার মানে তুমি প্রত্যেকটা ইয়ে থেকে ক্লাসিফিকেশন থেকে একটা দুটো করে পড়ে নাও। আরে পাঁচটা রচনা পড়লে একটা দিবা, সমস্যা কি? আমাদের সময় 15-20টা দিত, কিন্তু পরে আমি কি করতাম, আস্তে আস্তে চিন্তা খাটিয়ে দেখতাম যে এর মধ্যে থেকে প্রত্যেকবার কই থেকে প্রশ্ন আসে। ফার্স্ট ইয়ারে বুঝতাম না, সেকেন্ড ইয়ারে বুঝে গেছিলাম। যে সেকেন্ড ইয়ারে বুঝতে পারছিলাম কেন, যে তোমার মানে যে কোনো বিষয়, শুধু বাংলা দ্বিতীয়পত্র বললাম না, যে কোনো বিষয় যে বুঝতাম যে কই কই থেকে দেয়। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো বোঝা হয়েছে কিনা যে তুমি ক্লাসিফিকেশন করে পড়বা। ঠিক আছে? যেগুলো আমি কমন দিয়েছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16টা। এই 16টার মধ্যে আমি 7টা 8টা দিয়েছি কি 3 স্টার। 7টা পড়ো, না আসলে তুমি যে কোনো বোর্ডে থেকে আমার বইলো ধৈর্য একটা রিভিউ, খারাপ একটা রিভিউ আমাদের এডুক্রাফটার্স একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার পেজে রিভিউ আছে, ওই জায়গায় খারাপ একটা রিভিউ দিয়ে দেবো, অনেক বড় করে লেখা, যে কেউ এসে এই রিভিউ দেখতে পারে, পড়তে পারে, ভালো খারাপ যে কোনো যেটাই দিতে পারবা। আর যদি এই বুঝে থেকে আসে, একটা কমেন্ট করো যে বাংলার প্রথম পত্র দ্বিতীয় পত্র আমি তো অবশ্যই সমাধান করে দিব, তোমার সাথে সংযুক্ত থাকবো একদম এডমিশন পর্যন্ত ইনশাল্লাহ। তখন কি আমার কাছে ভালো লাগবে, ভাইয়া আপনার এই সবগুলো সাজেশন থেকে সবগুলো থেকে কমন পড়ছে, সংলাপ বলেন, প্রতিবেদন বলেন, রচনা বলেন, তারপর আপনি এই আমি তোমাদের সামনে কি করাবো, এই ইয়া পড়াবো, পারিভাষিক শব্দ পড়াবো, দেখবেন ইনশাল্লাহ কমন হয়ে গেছে। আচ্ছা ভাইয়া, রচনা কয়টা প্যারা দিতে হবে? যত প্যারা দিবা তত নাম্বার। ঠিক আছে? যত তত তুমি যত প্যারা দিবা তত নাম্বার পাবা, যত প্যারা দিবা তত নাম্বার পাবা। কেন বলো তো? আমি এটাও আমার একটা কি ছিল, আমার নিজের একটা ট্রিক ছিল। রিনা ম্যাডাম ছিল, ওনারা যদি তুমি দেখাইতে পারতা যে আমি 22টা কোটেশন দিছি, 22টা কোটেশন দিছি, আর একজনে 12টা কোটেশন, একই লেখা লিখছে, সমান পেজ লিখছে, শুধু কোটেশন আমি দেখাইছি, প্লাস মেয়েদের মতো একটু রং বেরং আঁকা আঁকি, ঠিক আছে, রং বেরং আঁকা আঁকি কোটেশনের মধ্যে দিয়ে দিছি। ঠিক আছে? বুঝে বললাম, যতগুলো কোটেশন ততগুলো নাম্বার। তখন ম্যাডাম আমার 15 না দিয়ে 16 না দিয়ে 17 না দিয়া পারে নাই। তার মানে কোটেশন তুমি যত দেখাইতে পারো, আমাদের 60 ঊর্ধ্ব 50 ঊর্ধ্ব টিচাররা যখন খাতা দেখে, তখন দেখে শুধু কালার দেখে কতগুলা কোটেশন, শুধু কালার দেখে কতগুলা কোটেশন। যখন দেখবে কোটেশন দিছো তুমি 8টা 10টা, তাহলে তোমার ওই 10-12ই দিব। আর যদি দেখে দেবে 15-20টা দিছ কোটেশন, তাহলে তত বেশি নাম্বার দিব। ঠিক আছে? এবং ঘষা মাজা করা যাবে না। আর কোনো প্রশ্ন বলো, আর কোনো প্রশ্ন অবশ্যই কি বলো আমার কলেজের বাবুরা, তোমাদের জন্য নামাজ পড়ে তোমাদের জন্য দোয়া করি, সব সময় দোয়া করি। ঠিক আছে? আপনার জন্য লেখা দেখা যাচ্ছে না, তুমি মাত্র আসছো, এর জন্য দেখা দেখতে পারো না। আমি তো সময় দিছিলাম, সুযোগ দিছিলাম, এসএস দাও। এসএস জিন ও এসএস পরীরা এসে গেছে, তারা এখন লাস্ট মুহূর্তে এসে এসএস দিবে। কিন্তু যে ডিরেকশনটা দিছি যে কোন ক্লাসিফিকেশন থেকে পড়তে হবে, সেটা এখন পায় নাই। আরিশা মনি, তোমাকে বলি আপু, তুমি এই যে 1, 2, 3 এই 4 অধ্যবসায়, স্বদেশপ্রেম, শিষ্টাচার, শ্রমের মর্যাদা, এই 4টা হচ্ছে কি চরিত্র গঠনমূলক। এই দুটো থেকে, এই 4টা থেকে একটা আসবে স্মার্ট বাংলাদেশ। ঠিক আছে? তারপরে মানব কল্যাণে বিজ্ঞান, ঠিক আছে, তথ্য প্রযুক্তি, তারপর হচ্ছে নারী শিক্ষা, তারপর হচ্ছে কি মাদকাসক্তি। এই যে সবগুলা পার্ট যদি পড়ো, সবগুলা ক্লাসিফিকেশন যদি তুমি কি করো পড়ে যাও, প্রত্যেকটা ইয়ে থেকে, ইস্যু থেকে অবশ্যই তোমার কমন পড়বে। ঠিক আছে?
এখন এসএস দাও। রচনা কত পেজ দিলে ভালো হয়? তোমার যতক্ষণ সময় থাকে। রচনা সবাই শেষে দাও, তোমার যতক্ষণ সময় থাকে। তুমি লাস্টে আধা ঘন্টা শুধু রচনায় লিখো, সমস্যা কি? কোনো সমস্যা নাই। রচনা বেশি লিখলে নাম্বার কম পায়, এটা কোনো কথা না। কিন্তু রচনার মধ্যে তোমার আজে বাজে জিনিস, কম মানের লেখা লেখা যাবে না, ঠিক আছে? কম মানের লেখা যাবে না, ঠিক আছে? তাহলে তুমি নাম্বার কম পাবা। অনেক বেশি লিখেও নাম্বার কম পাবা। তুমি 10 পেজ না, ধরো যদি তুমি এটাকে এইভাবে পেজ ধরো, মানে এই যে এটা একটা পেজ, 1 পেজ 2 পেজ, মানে মানে পাতাকে 2 পেজ যদি ধরো, এটা দুইটা যদি ধরো, তাহলে এবার তুমি 15 থেকে 20 পেজ লেখো। 15 থেকে 20 পেজ লিখো। ওই যে বললাম 50 উর্ধ স্যাররা যখন খাতা দেখে তখন দেখে কোটেশন করে দিছো, কয় পেজ লিখছো, কোটেশন করে দিছো, কয় পেজ লিখছো। মাহফুজ আক্তার সাবিহা ভাইয়া, আপনি অনেক ভালোভাবে পড়ান ভাইয়া, শুক্রিয়া। আমি প্রতিদিন আপনার ক্লাস করি, অনেক ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ প্রিয় বোন আমার। এই তো সবার প্রশ্নের অ্যান্সার। তারপরে এমডি আলী বলছে সমাসের আরেকটা ক্লাস। আমি নিজে 2টা ক্লাস নিয়েছি সমাসের, তারপর আমি মনে করছি যে টুটুলকে দিয়েও একটা কি করি ক্লাস নেই, টুটুল স্যারও আরেকটা ক্লাস নিয়েছি সমাসের। এই 3টা ক্লাস আমাদেরই পেজে আছে, তুমি দেখো। এরপরে যদি দেখো এই 3টা ক্লাস দেখার পরে যদি তুমি উপকৃত না হও, ভালো করে বুঝতে না পারো, ঠিক আছে, আমাকে পার্সোনালি বা আমাদের পেজে বলবা, ঠিক আছে, যে সমাসের উপর একটা ক্লাস নেন, ঠিক আছে? এই তো সাজেশন সব কিছু শিখে গেছে। তোমরা নির্মিত অংশকে কোনোভাবেই 70 মার্ক, কত মার্ক? 70। এই 70 মার্ক তোমরা কি করো? ফেলায় দাও। আর তোমরা সবচেয়ে সময় দাও 30 পাওয়ার জন্য। কত পাওয়ার জন্য? 30 পাওয়ার জন্য। বাংলা উচ্চারণ নিয়ম, তারপরে বানানের নিয়ম, ব্যাকরণিক শব্দ শ্রেণী, ঠিক আছে? যত পড়াশোনা শুধু খালি ওই 30 মার্ক নিয়ে। ওই 70 মার্ক কি বানায় লিখে? যারা ভাবতেছ বানায় লিখে এই 70 মার্কে অ্যান্সার করবা, 30 পাবা। 30 এই 70 থেকে 30 পাবা। যদি মানে বিশ্বাস না হয় লিখে রাখো। যারা বলতেছ বানায় লিখবা 70 থেকে 30 পাবা, হাইস্ট গেলে 40 পাবা। 40 আর ওই 30 থেকে, এত ভালো তুমি স্টুডেন্ট যে ওই 30 থেকে 30 পাবা। 40 30 70 হয়, A+ তো আসে না। তার মানে এই জায়গায় তুমি যদি 70 থেকে 55 থেকে 60-এর ভিতরে পাও, কত? 55 থেকে 60-এর ভিতরে পাও, 60 ধরে রাখতে হবে, 100% 60 পাবা। মানে 70ই পাবা যেন 60 পাও, 70ই পাবা যেন 60 পাও। ধরো 55 পাইলেও তুমি কি করতে পারবা? ওই জায়গায় যদি 30 থেকে 25 পাও তাহলে 80 হয়ে গেছে। আর যদি 60 পাও ওই জায়গা থেকে 20 পেলে হয়ে গেছে, ঠিক আছে? এইভাবে পড়ো। তার মানে কত দেখো, ওইটার থেকে দ্বিগুণের চেয়ে বেশি এটা গুরুত্বপূর্ণ। তাহলে নির্মিত অংশকে কখনোই তুমি ফেলায় দিবা না। তুমি ভুল করতেছো যদি নির্মিত অংশকে তুমি, হ্যাঁ খাদিজা খাতুন 20 পেজ লিখলে হবে না, সমস্যা নাই স্যার। ভাব সমস্যার সাজেশন দিবেন অবশ্যই। একদিনে সব কিছু দিয়ে দেবে নাই, তোমরা নিতে পারবা না, একদিনে সব কিছু নিতে পারবা না। সাজেশন দিলাম কিন্তু পড়লা না, তাহলে তো হবে না। যেগুলো দিছি, যারা সত্যি নিজের প্রতি দায়িত্বশীল, তারা আজকে সংলাপ, প্রতিবেদন, রচনা এগুলা শেষ করো মানে পয়রা মুখস্থ করে শেষ করো না। এগুলো সম্বন্ধে ধারণা নিচ্ছ, এগুলো সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা নিয়ে তুমি কি করো? এই যে সাজেশন দিছি, সাজেশনের ভিতরে সাজেশন দিছি। এটা তোমাকে কেউ বলছে এই পর্যন্ত যে এই কোনগুলো চরিত্র গঠন, এগুলো থেকে একটা আসে, এগুলো থেকে একটা আসে বলছে কেউ? খালি দিয়ে দিছে যে 10টা বললে একটা আসবে না। আমি তোমারে পরীক্ষার আগের দিন 4টা রচনা দিব, কিন্তু আজকে দিব না। 4টা রচনা দিব, এনি বোর্ড চ্যালেঞ্জ। 4টা রচনা দিব, এনি বোর্ড চ্যালেঞ্জ। এগুলো এখন না, পরীক্ষার আগের রাতে, ঠিক আছে? এগুলো আসবে, সমস্যা নাই। কিন্তু বলতেছো ভাই এখন দিবে না কেন? 4টা দিব, হাইস্ট গেলে 5টা দিব। 5টা থেকে একটা থাকবে, না আসলে বিকাশে টাকা দিয়ে দিব ঠিক আছে? জরিমানা। কিন্তু এখন দিব না, কারণ এখন তোমরা পড়ো। যেই যে এখন তো কমাই দিছি, 16টা থেকে 10টা দিয়ে দিছি, 8টা দিয়ে দিছি, বেশি কমন। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আরো কারো কোনো প্রশ্ন, ভাব সমীকরণ আসবে, তারপর পারিভাষিক শব্দ সাজেশন আসবে, যে নিমিত অংশ যেগুলো বাকি আছে সবই আসবে। তারপর
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সকালবেলা ভালো থাকো। আমার ক্লাস শুরু হয় কখন? আমাদের তো রুটিন আছে, তোমরা আমাদের পেজে সব কিছুই সংলাপের সাজেশনটা একটু দেন, তুমি হয়তো দেখো নাই। এই মরিয়ম সরি মুন ইসলাম সংলাপের সাজেশনটা এই তো, এই যে লিখে নাও, এসএস দিয়ে নাও, সরি এসএস দিয়ে নাও মুন ইসলাম। ঠিক আছে, আমি সরে দাঁড়াচ্ছি। এই তো এসএস দিয়ে নাও, আমি শেষ করে দেব। ভাইয়া এখন দেন না, এখন দেন, মুখস্থ করব। এখন তো দিলাম 16টা থেকে 8টা দিলাম, এই 8টা পড়ো, এই 8টা পড়ো, এই 8টা পড়লেই তো হয়। মাহফুজা আক্তার সাবিহা, প্রত্যেক দিন যে 5টা 30 হয় এরকম না, প্রত্যেকদিন 4টা এরকম না, আমাদের রুটিন দেওয়া আছে, আমাদের পেজে রুটিন দেওয়া আছে। আমি আবার রুটিন দিয়ে দিব, সমস্যা নাই, রুটিনে দেখে নিও। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।